একটা লোক, তার একটা বাগান ক্ষেত আছিল, একটা বাগান, সেই বাগানটা পরিষ্কার করতে হবে, এখানে ক্ষেত করতে হবে, কিছু আগাছা আছে, পরিষ্কার করতে হবে। এখন মালিক যে আসছে, মালিক সেটা কর্মচারীকে বললো যে তুমি এক কাজ করো, এটা কালকে পরিষ্কার করো। আচ্ছা, তো ওখানে আবার বাগানের মধ্যে গাছের মধ্যে একটা পাখির বাসা ছিল, একটা পাখির বাসা ছিল। তো বাগানটা ক্ষেতটা পরিষ্কার করলে তো পাখিটা বাসা ভেঙে ফেলতে হবে। তো পাখিটা, মূল পাখিটা গেছে বাইরে, বাচ্চাগুলি ছিল ঘরে। তো বাচ্চাগুলি শুনতেছে, ওই মালিক বলতেছে কর্মচারীকে, আগামীকাল এসে তোমরা এই বাগান পরিষ্কার করবে, যত আছে সবগুলি ভেঙে ফেলবে। আচ্ছা ঠিক আছে। তো পাখিটা যখন সন্ধ্যার সময় আসলো বাড়িতে, আসার বাচ্চাগুলি বললো যে এরকম মালিক তো বলছে কালকে এটা ভেঙে ফেলার জন্য, তাহলে আমরা কোথায় যাব? তো পাখি জিজ্ঞেস করলো বাচ্চাগুলিকে যে কে বলছে? মালিকে বলছে। কাকে বলছে? কর্মচারীকে। তাহলে অসুবিধা নাই, কালকে ভাঙবে না, চিন্তা করো না, কর্মচারী করবে না। ঠিকই কর্মচারী করে নাই। তখন ওই লোকটা তার ছেলেকে নিয়ে আসছে পরের দিন, বলতেছে দেখো তুমি এক কাজ করো, এটা কালকে এগুলি সব পরিষ্কার করো, এখানে বিয়ে করতে হবে, খ্যাত করতে হবে। এটা তো মূল পাখিটা নাই, তার বাচ্চাগুলি শুনলো। তো বাচ্চাগুলি শুনে বাচ্চাগুলি আবার তার বাবা যখন আসলো, মূল পাখিটা আসলো, মাটা আসলো, বললো যে এরকম মালিক তো আজকে আসছিল, কি বলছে? যে বলছে কালকে এটা ভেঙে ফেলার জন্য। কাকে বলছে? তার ছেলেকে বলছে। চিন্তা করো না, কালকে ছেলে আসবে না। ঠিকই পরের দিন ছেলেও গেল না। তারপরে ওই তার বাবা আসছে, এসে বললো ঠিক আছে, তো করলো, কালকে আমি নিজে এটা করবো, আমি নিজে এসে এটা সব পরিষ্কার করবো। তখন পাখি যখন তার মাটা আসলো, বললো যে হ্যাঁ তাহলে কালকে কিন্তু ভেঙে ফেলবে, তাহলে আমাদের আগে এখান থেকে চলে যেতে হবে। তো পাখিটা চলে গেলো, ঠিকই তার পরের দিন সে ভাঙলো। এই যে বিষয়টা, এর মধ্যে কি নসিহত আছে বলো দেখি? মানুষ তো পরে নসিহত হাসিল করে না। এখন যে মালিক, তার তো মহব্বত বাগানের মধ্যে আছে, করতে হবে, তার তো কিছু কামাই রোজগার করতে হবে না, সংসার চালাইতে হবে না, পয়সা তো দরকার। কর্মচারী তো কর্মচারী, সে তো মাস শেষে পয়সা নিবে, করলে কি না করলে কি। আর ছেলে তো চিন্তা নাই, ছেলে তো বাবার উপরে চলছে, করলে কি না করলে কি। এখন যার মূল দায়িত্ব, যে আসলে এটা গুরুত্ব বুঝে, সেই তো করবে। কর্মচারীও করলো না, তার ছেলেও করলো না, বাবা এসে ঠিকই করলো, তো মহব্বতের কারণে করেছে। নিজবোধ করবো, মহব্বত যদি থাকে তখন সে করবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে মহব্বত থাকে, তাহলে ওনার মহব্বত সে ওনার অনুসরণ সে করবে, ওনার আদেশ নির্দেশ অনুসারে পালন করবে। যখন ওনার মহব্বতটা নাই, তখন সে কোনোদিন সে করবে না। বলা যাবে তাকে তুমি করো বাবা, এটা করো, হ্যাঁ ঠিক আছে করবো, আসলে সে করবে না। ওই যে পাখি যে বলছে যে করবে না, তারা কর্মচারীও করবে না, ছেলেও করবে না, তাদের তো এখানে কোনো ফায়দা নাই। তো ওই লোকটা হ্যাঁ এখন মালিকের কালকে ঠিকই করবে, কারণ মালিকের তো এখানে দায়িত্ব আছে, এখানে পরিষ্কার করতে হবে, ক্ষেত খামার করতে হবে, ফসল ফলাইতে হবে, গাছপালা লাগাইতে হবে, তার সংসারে খরচ আছে, খরচ বহন করতে হবে, তার তো চিন্তা আছে, এদের তো চিন্তা নাই। যে নিজবোধ থেকে, করবোধ থেকে, মহব্বত থেকে, তখন সেটা সে করবে। যাদের নিজবোধ করবোধ মহব্বত নেই, তারা তো সেটা করবে না। এখন অনেক বলতে বলতে যদি করে, এছাড়া তো করবে না।